ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে গোটা জাতি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। প্রভাত ফেরিতে শহীদ মিনারে জনসাধারণের ঢল। ২১-এর চেতনা ধারণ করে গড়তে চান আগামীর বাংলাদেশ। বিভিন্ন জাতিসত্তার বিভিন্ন যে ভাষা, সে ভাষার স্বীকৃতি কিন্তু আমাদের দেশে এখনো দেওয়া হয়নি। বাংলা কোনোদিনও পৃথিবী থেকে হারিয়ে যাবে না। আমরা আমাদের মাতৃভাষাকে জীবনের বিনিময় হলো রক্ষা করবো ইনশাআল্লাহ। দিবস কেন্দ্রিক নয়, মাতৃভাষার গুরুত্ব মর্যাদা দিতে হবে বছর জুড়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে মত বিভিন্ন রাজনৈতিক দলের। চর্চার অভাবে মায়ের ভাষা ভুলতে বসেছেন গারো পাহাড়িরা। বর্ণ পরিচয়ের বই থাকলেও শিক্ষক না থাকায় সম্ভব হচ্ছে না পাঠদান। এবং ২১-এর আবহে জমে উঠেছে বইমেলা। নিজস্ব সংস্কৃতি চর্চার গুরুত্ব, সম্মান দেখাতে হবে অপরের প্রতিও। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবার বিস্তারিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ২১-এর প্রথম প্রহরেই পদযাত্রা করে শহীদ মিনারের নামে মানুষের ঢল। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানানো হয় গার্ড অব অনার। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষার জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের স্মরণ করে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে সুপ্রিম কোর্টের বিচারকদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ ভাষা সৈনিকদের বিনম্র শ্রদ্ধা জানান বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের রাষ্ট্রদূত, হাই কমিশনার, কূটনীতিকরা। প্রধান নির্বাচন কমিশনার সহ ৩ নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ৫২র চেতনা, ২৪-এর প্রেরণা, এই স্লোগানকে ধারণ করে এবারের জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেই আত্মত্যাগের বিনিময়ে মাতৃভাষা বাংলা, তার শুদ্ধ প্রয়োগ সর্বস্তরে নিশ্চিত হবে, এমনটি প্রত্যাশা সবার। সাইফুল রিপন, জাতীয় শহীদ মিনার, ঢাকা। বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কাকডাকা ভোর থেকেই প্রভাত ফেরিতে সারিবদ্ধ হয়ে একের পর এক পুষ্পস্তবকে ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। ভাষা শহীদদের স্মরণে সর্বস্তরের মানুষ জড়ো হন শহীদ মিনার এলাকায়। বাবা মায়ের আঙ্গুল ধরে ফুল দিতে আসে শিশুরাও। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। গুটি গুটি পায়ে যে শিশুরা এগিয়ে যাচ্ছে ফুল দিতে, একদিন তারা জানবে ২১ কি, ভাষা আন্দোলন কি, বা কেনই এতগুলো তাজা প্রাণ রক্ত ঝরিয়েছে কেবল মায়ের মুখের ভাষা রক্ষার জন্য। ফুল দেওয়ার জন্য ভাষা শহীদদেরকে জানতে এসেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিনে ভাষা শহীদরা নিজের রক্ত ছড়িয়ে আমাদের মায়ের ভাষা এনে দিয়েছে, তার জন্য তাদের শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। ভাষা আন্দোলন হয়েছিল, তো ওইখানে আমরা এসেছিলাম, বাবার সাথে আমরা আসছি। আমাদের যে শহীদ মিনারে ফুল দিতে ভালো লাগে, তারপরে শহীদ মিনারের কাছে যাই, একটু ঘোরাঘুরি করি, অনেক স্ট্যাচু দেখি। প্রবাসে বেড়ে ওঠা তেমন এক কিশোরী জানালেন প্রথমবারের মতো দেশের মাটিতে ২১শে ফেব্রুয়ারি আয়োজন নিজের চোখে দেখার আনন্দ। আমরা সবাই এরকম রীত নিয়ে যাই, ফুলের বুকে নিয়ে যাই। ওখানে আমাদের ছোট করে একটা শহীদ মিনার করা হয়, তো ওখানে আমরা ফুল দিই, গান গেয়ে প্রসেশন করি। আমার খুব ভালো লাগছে, এত মানুষ দেখে খুব ভালো লাগছে। আমি ইউজুয়ালি অভ্যস্ত না এত মানুষের ভিতরে ফুল দেওয়া। আমরা আসলে এখানে থাকি না, আমরা প্রবাসে থাকি। আমি কানাডাতে থাকি, তো এইবার আমার মেয়েকে নিয়ে আসতে পারছি, তো খুব ভালো লাগছে। ওকে আসলে দেখানোর ইচ্ছা ছিল।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে তিল ধারণের ঠাঁই ছিল না শহীদ মিনার প্রাঙ্গণে। সকাল থেকেই সারি সারি ব্যানারে বিভিন্ন সংগঠন ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সেই সাথে পরিবার পরিজন নিয়ে আসা মানুষের সংখ্যাও কম নয়। প্রবীণদের চোখে ভাষা আন্দোলনের ৭৩ বছর পরেও বৈষম্যের লড়াই শেষ হয়নি। ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা এখনো সর্বস্তরে ছড়িয়ে যায়নি বলেও মনে করেন তারা। স্বাধীনতার তার পূর্ণ স্বাদ কিন্তু পাচ্ছি না। স্বাধীন হয়েছে ঠিকই, যখন ২১-এর পদক দেয় সেখানে ভাষা সৈনিকদের গত ১৭ বছর তাদেরকে উপস্থিতি আমরা দেখতে পাইনি। আমরা আশা করব ভবিষ্যতে ভাষা সৈনিকদের তালিকা করা হবে এবং তারা যারা মারা গেছে তাদেরকে ২১-এ পদক মরণোত্তর দিয়ে তাদেরকে সম্মানিত করা হবে। আমাদের স্বাধীনতার চেতনা ২১ মানে মাথা নোয়াবার নয়, তাই এই চেতনাকে ধারণ করেই আমরা পরিবার সহ সবাই এসেছি ফুল দিতে। পৃথিবীর যে কোনায় থাকুক না কেন বাঙালি, বাংলা ভাষা থাকবে, বাংলা গান থাকবে, বাংলা কবিতাও থাকবে। ২১-এর সাথে পরিচয় করিয়ে দিতে তাই তো সন্তানদের এনেছেন অনেকেই। এই ২১শে ফেব্রুয়ারি এটা সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করার জন্য আর বাচ্চাদেরকে আমি নিয়ে আসছি। সবচেয়ে বড় কথা আমাদের যে মাতৃভাষা, মায়ের ভাষা, এটা ওদেরকে শিখাতে হবে আমাদের। তা না হলে আমরা যদি ওদেরকে না শিখাই তাহলে নতুন প্রজন্মগুলো কিভাবে আগাবে? আর সেই জন্যই আশা এখানে। শহীদ দিবস উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। দেয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। ২১ আসে ২১ যায়, রয়ে যায় সালাম, রফিক, বরকত সহ সকল ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতি। যুগে যুগে যা অনুপ্রেরণা যোগায় অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা হাজারো জনতার। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মায়ের ভাষাকে বাঁচাতে পৃথিবীর বুকে প্রথম প্রাণ উৎসর্গ করে বাংলার তরুণেরা। তাই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রভাত ফেরি, পুষ্পস্তবক অর্পণ সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বই মেলা সহ দেশ জুড়ে চলছে বিভিন্ন আয়োজন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার ডেস্ক রিপোর্ট। রাঙামাটিতে সকাল ৬টায় শুরু হয় প্রভাত ফেরি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পোশাকে ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে যান শিক্ষার্থীরা। শুধু বাঙালি নয়, চাকমা, মারমা ভাষাভাষীর মানুষও শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন ক্ষুদে শিক্ষার্থীরা। রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে শহীদ মিনার ফুলসহ বিভিন্ন গ্রাফিতি। খুবই ভালো লাগছে এই প্রতিযোগিতায় এসে, আর আমি প্রভাত ফেরি আঁকছি। শহীদ মিনার এবং এই আয়োজন এটি একটি পরিপূরক হয়ে গেছে, অর্থাৎ এটার জন্য খুব বেশি প্রচারণা প্রয়োজন হয় না। রাঙামাটির অভিভাবকরা জানে ২১ সকালে রাঙামাটি শহীদ মিনার একটি আয়োজন হয়। এভাবে আয়োজন করতে করতে যে কখন যে ২০ বছর পেরিয়ে গেছে। কুষ্টিয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বরে বসে অমর ২১শে বইমেলা। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন স্টলে। শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখর ময়মনসিংহের শহীদ মিনারগুলোও। পরিবার থেকেই শিশুদের বাংলা ভাষার প্রতি অনুরাগী করে তোলার পাশাপাশি সর্বস্তরে বাংলার প্রচলন বাড়াতে জোর দেওয়ার দাবি সচেতন মহলের। ভাষার প্রতি অবহেলাটা শুরু হয় পরিবার থেকে। সারা দেশে সব জায়গায় বাংলা ভাষার যে প্রচলন সেটা থাকতে হবে। এদিকে খুলনায় নেমেছে জনতার ঢল। কানায় কানায় পূর্ণ শহীদ মিনার প্রাঙ্গণ। পরিবার পরিজন নিয়ে ফুল দিতে আসেন অনেকেই। ২১শে ফেব্রুয়ারি পরিবারকে নিয়ে শহীদ মিনারে আসি, শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। কারণ ২১ আমাদের চেতনা, ২১ আমাদের প্রেরণা, ২১ শিখায় আমাদের মাথা না নোয়াবার জন্য। বাগেরহাটে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা ভালোবাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হয়। রাস্তায় রাস্তায় করা হয় আলপনা। এছাড়াও রাজশাহী, বগুড়া, কিশোরগঞ্জ, শরীয়তপুর, লক্ষ্মীপুর সহ দেশের সব জেলায় ছিল বিভিন্ন কর্মসূচি। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ২১-এর প্রথম প্রহর থেকে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংস্থা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল। তাদের অভিমত, দিবস কেন্দ্রিক নয়, মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদা দিতে হবে বছর জুড়ে। ফাহিম ইউসুফের প্রতিবেদন।
রাজধানীর সমস্ত পথ মিশেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রভাত ফেরির জনস্রোত এসে ঠেকেছে শহীদ মিনারের পাদদেশে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। ভোরের সূর্য উঁকি দেওয়ার আগেই মানুষ ভিড় করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলের মধ্য দিয়ে ধীর পায়ে এগিয়ে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানান সরকারি বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। 52 থেকে 24 সব অন্যায়ের মোকাবিলায় অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্ররা। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান ছাত্রনেতারা। স্বৈরাচার যতই বাধাগ্রস্ত করুক না কেন, যে তার মত প্রকাশের স্বাধীনতা যেন উন্মুক্ত থাকে, সেটি হচ্ছে 21-এর আজকের এই প্রহরে আমাদের অঙ্গীকার। 52-এর যেই ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করেই কিন্তু আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ এবং যেই 24-এর যে গণ অভ্যুত্থান সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। আগামী দিনে 21-এর চেতনা জাতি গঠনের প্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পুরানো ধাঁচের যে একটা হানাহানির রাজনীতি, সেটা থেকে বের হয়ে আসতে চায় ফ্যাসিবাদ বিরোধী সকল জনগোষ্ঠী। আমরা আগামী দিনে সহ অবস্থান করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রত্যাশা হচ্ছে বাংলা ভাষার কথা বলতে প্রায়োগিক সৌন্দর্য বৃদ্ধি পাক। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন 16 বছরের ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ হয়েছে, আর যাতে কোনো ফ্যাসিস্ট না আসে সেই লড়াইয়ে 21 বড় প্রেরণা হয়ে থাকবে। 52-এর 21শে ফেব্রুয়ারির এই আন্দোলনের সোপান বেয়ে এই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই আন্দোলনের আবেদন আজকে বিশ্ববাসীকেও নাড়া দিয়েছে। এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য কি নির্বাচন, সে নির্বাচন কখন হবে। অসাম্প্রদায়িক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে ধ্বংস হওয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে জানান তিনি। সরকার গঠন করবে তারাই। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সরকারকে দেশের সকল ভাষা শহীদদের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান শরীয়তপুরের 5 ভাষা সৈনিক। শুক্রবার সকালে শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করেন তারা। বলেন, ভাষা আন্দোলনে শরীয়তপুর জেলা থেকে অংশ নেন 25 জন সৈনিক, তাদের মধ্যে এখন জীবিত আছেন 7 জন। এসব শহীদদের স্বীকৃতি দেয়া না হলে অন্যদের মতোই কয়েক বছর পর হারিয়ে যাবেন বলে মন্তব্য করেন তারা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষার উপর জোর দিতে ভাষা সংগঠন গড়ে তুলেছেন বলেও জানান তারা। সেই সঙ্গে বর্তমান প্রজন্মকে বাংলা ভাষা চর্চার আহ্বানও তাদের। আমরা যারা ভাষা আন্দোলন করেছি এর মধ্যে 25 জন ইতিমধ্যে মারা গেছে, আমরা 7 জন আছি। কিন্তু আমাদের স্মরণ করার জন্য, আমাদের স্মৃতিচারণের জন্য আমাদের স্বীকৃতি দেওয়া দরকার। আমাদের সরকারের কাছে অনুরোধ, বাংলা ভাষায় যারা আন্দোলন করেছে তাদের স্বীকৃতি দিয়ে তাদেরকে যেমন মুক্তিযোদ্ধাদের করা হয়েছে তেমনি আমাদের স্বীকৃতি দেওয়া উচিত। দেখছেন দেশ জনপদ সংবাদ। নিজেদের মাঝে কথাবার্তা চললেও ব্যবহারিক জীবনে নেই তেমন নিজস্ব ভাষার ব্যবহার। এতে হারাতে বসেছে শেরপুরের গারো পাহাড়ের গারো, কোচ, হাজং, ঢালু ও বানাই সহ 7টি নৃগোষ্ঠীর ভাষা। পাহাড়ি এলাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে তাদের জন্য মাতৃভাষার বই দেওয়া হলেও শিক্ষকের অভাবে তা শেখা সম্ভব হচ্ছে না। শেরপুর থেকে মুজাহিদুল ইসলাম উজ্জ্বলের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। শেরপুর জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিশাল অংশ জুড়ে গারো পাহাড় অবস্থিত, যেখানে গারো, কোচ, হাজং, বানাই, ঢালু সহ 7টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর 50,000-এরও বেশি মানুষের বসবাস। এসব পরিবারে সুখ দুঃখের গল্পটা চলে নিজ মাতৃভাষাতেই, কিন্তু ভবিষ্যতের স্বপ্ন বুনতে হাঁটতে হয় বাংলা ভাষার হাল ধরে। গারো ও কোচ ভাষা কোনোভাবে টিকে থাকলেও অন্য ভাষা হাঁটছে বিলুপ্তির পথে। সাথে নিজস্ব সংস্কৃতি চর্চার অভাবে তা ভুলে যেতে বসেছে তাদের ভবিষ্যৎ প্রজন্ম। দাদা বাবারা যা আমাদের একটা অহদি ভাষা ছিল, সেই ভাষায় কথা বলতো, কিন্তু আসলে এখন হচ্ছে গিয়া এই হদি ভাষাটা আমাদের মাঝে আর নেই। এখন আমরা বাংলা ভাষার অভ্যস্ত হয়ে গেছি। বাঙালির লোকের চুল্লা পিঠা
আমরা বাংলা ভাষায় বেশি বলি, বাংলা ভাষায় শিখাইতেছি। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নিজস্ব বর্ণ পরিচয় চর্চার সুযোগ না থাকায় এমন অবস্থা বলছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। কয়েকটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষার বই থাকলেও শিক্ষক না থাকায় বইগুলো পড়ানো যাচ্ছে না। শিক্ষক নেই, সেজন্য আমাদের ভাষা শিখতে পারতেছে না ছেলে মেয়েদের। ভাষাকে ধরে রাখবার জন্য যেমন পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক প্রয়োজন, পাশাপাশি সংস্কৃতিকে লালন করবার জন্য একটি কালচারাল একাডেমির অবশ্যই প্রয়োজন। সমস্যার কথা স্বীকার করে জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, সরকারের পক্ষ থেকে উপজাতিদের ভাষাভিত্তিক শিক্ষক তৈরির প্রচেষ্টা চলছে। যারা প্রশিক্ষণে বাকি আছে শিক্ষক, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেই তাদের এই ভাষা আমাদের টিকে থাকবে এবং নিজস্ব ভাষা তারা পড়তে পারবে। শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা রক্ষা এবং সরকারিভাবে একটি কালচারাল একাডেমি স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে জানান জেলা প্রশাসক। শেরপুর এথনিক সার্ভেটি সম্প্রতি সম্পন্ন হয়েছে এবং এটির ফাইনাল রিপোর্ট প্রকাশিত হয়েছে। নৃগোষ্ঠীদের ভাষা এবং সংস্কৃতি রক্ষার জন্য শেরপুর জেলা প্রশাসনের আরও বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাগুলো ধীরে ধীরে হয়তো বাস্তবায়ন করা হবে। আদিবাসী উন্নয়ন প্রকল্পের তথ্য মতে জেলায় 17,000 বর্মন, 16,500 গারো, 10,600 হদি, 4,700 হাজং, 3,500 কোচ, 1,100 ঢালু এবং 110 জন বানাই রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বছর ঘুরে ফিরে এলো অমর একুশে। ভাষার মাসকে কেন্দ্র করে চলা অমর একুশে বইমেলায় আবেগ আর শ্রদ্ধার মিশেলে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলা প্রাঙ্গণে ভিড় বেড়েছে বইপ্রেমীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে লেখক, পাঠক ও দর্শনার্থীদের। মহান ভাষা দিবস উপলক্ষে বইমেলা প্রাঙ্গণ যেন ফিরে পেয়েছে তার প্রাণ। সকাল 8টায় বইমেলার গেট খুলে দেওয়া হয়। একদিকে ছুটির দিন, অন্যদিকে মহান ভাষা দিবস উপলক্ষে বইমেলা পাঠকরা ও দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ছোট ছোট শিশুরাও আসছে বাবা মায়ের হাত ধরে।